তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 5 এবং এটা হচ্ছে লাস্ট লেকচার। তো আমাদের হচ্ছে যে বইয়ের যতগুলো জিনিস ছিল, যত বিক্রিয়া ছিল, ওগুলো আমরা বিগত 4টি লেকচারে সবকিছু কমপ্লিট করছি। নামকরণ, তারপর মানে বইয়ে আমাদের অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 11 এ যত কিছু আছে আমরা অলমোস্ট সবকিছু কভার করছি, অলমোস্ট সবকিছু, ঠিক আছে। কিন্তু আজকের লেকচারটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লেকচারটা হবে কনভার্সনের উপর। কনভার্সন কি? তোমাকে হচ্ছে যে একটা জগৎ থেকে আরেকটা জগতে কিভাবে কোন বিক্রিয়ার মাধ্যমে যাওয়া যায়, মানে অর্গানিক কেমিস্ট্রির খেলা হলো এই জায়গায় ভাই, ঠিক আছে। যে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাবা। তো আজকের লেকচারটা হচ্ছে ওই উপর। তোমার পরীক্ষায় কোনটা আসবে ভাই? তোমার পরীক্ষায় আজকের লেকচারের উপর ভিত্তি করে আসবে কি, তোমাকে বলবে উদ্দীপকের যে কোনো একটা জিনিস দিয়ে দিবে। তো ওখান থেকে বলবে যে এখান থেকে মানে শনাক্ত প্রথমে তো শনাক্ত করতে হবে যে এটা কোন যৌগ, ইথিন নাকি প্রোপিন নাকি বিউটিন বা ইথান প্রোপেন, যাই হোক ওইটা তোমাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর তোমাকে বলবে যে ওইটা, ঠিক আছে, ওইটা ওই জায়গায় নিয়ে যাও। কোন জায়গায় নিয়ে যাও? মনে করো যে অ্যালকোহলে নিয়ে যাও, ওইটাকে বলতে পারে যে ওইটা অ্যালডিহাইডে নিয়ে যাও, কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে যাও, ঠিক আছে। এভাবে তোমাকে হচ্ছে কোয়েশ্চনে বলবে, ঠিক আছে। তুমি যখন টেস্ট পেপার খুলে দেখবা তখন দেখবা যে এগুলোই আছে, এগুলোই আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা ওইগুলো করব। আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। আর এর প্রি রিকুইজিট হলো তোমাকে ভাই অবশ্যই, তুমি এই ক্লাসটা, আমি আশা করব তুমি যখন এই ক্লাসটা করতে বসছো তোমার প্রতিটা, ঠিক আছে, আমি পুরো লেকচারে যতগুলো পড়াইছি, মানে বিক্রিয়া পড়াইছি, তোমার প্রতিটি প্রতিটি বিক্রিয়া তোমার মানে একেবারে মুখস্থ, ঠিক আছে, একেবারে জিহ্বার আগায় লেগে আছে, ঠিক আছে। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করব, ঠিক আছে। আর যদি মানে নাও করো তাহলে তুমি এখন পড়ে আসো ভাই, ঠিক আছে। এই লেকচার তো পরে দেখো, ঠিক আছে। আগে তোমাকে ওগুলো হচ্ছে যে একেবারে জিহ্বার আগায় নিয়ে আসতে হবে সবগুলো বিক্রিয়া। মানে আমি মনে করো যে অ্যালকেনে যত বিক্রিয়া আছে, কিভাবে অ্যালকেন প্রস্তুতি করতে হয়, অ্যালকেন কি কি বিক্রিয়া দেবে, অ্যালকিন কি কি বিক্রিয়া দেবে, ঠিক আছে। তুমি এগুলো আগে জিহ্বার আগায় করে আসো, তারপরে তুমি এই লেকচারটা দেখতে আসো ভাই, নাহলে তুমি এই লেকচারে কিছু বুঝো না, ঠিক আছে। তো আমি শুরু করে দিই ভাই। ওকে। তো ভাই আমরা এটা শুরু করার আগে আমরা ছোট্ট কিছু একটু রিক্যাপ দেব, ঠিক আছে। এই রিক্যাপটা এমন না যে তুমি না পারলেই মানে তুমি যদি না পারো এই রিক্যাপটা তুমি বুঝতে পারবে না। আমি কুইক একটা রিক্যাপ দিব, ঠিক আছে। এই রিক্যাপটাও তোমার লাগবে এই জন্য। তো এখন দেখো, প্রথমে আমি কি করব, এখানে হচ্ছে আমি প্রস্তুতি দেখাবো না, এখানে প্রস্তুতি দেখাবো না। আমরা তো প্রতিটা ইয়েতে কিভাবে করছিলাম পুরোনো লেকচার গুলোতে, আগে প্রতিটা মনে করো যে অ্যালকেনের প্রথমে প্রস্তুতি দেখছি, তারপর অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া দেয় আমরা দেখছি, তাই না? আমরা দুই ভাবে দেখছি কি, একটা হচ্ছে দেখছি প্রস্তুতি, আমরা দেখছি কি ভাই, তারপর আমরা দেখছি ওই যে সমগোত্রীয় শ্রেণী আছে ওইটা কি বিক্রিয়া দেয়, ঠিক আছে, কি বিক্রিয়া দেয়। তো এখন আমরা কি দেখবো, ঠিক আছে, আলটিমেটলি কি হয় ভাই, যেসব প্রস্তুতি হয় বিক্রিয়া দেয় ওগুলো ঘুরে ফিরে কিন্তু একই, ঠিক আছে। কারণ দেখো, আমি প্রস্তুতি করতেছি কার থেকে, আমি প্রস্তুতি করতেছি মনে করো অ্যালকিন থেকে। তো তাহলে এখানে যদি অ্যালকিন কি বিক্রিয়া দেয়, ঠিক আছে, অ্যালকিন যে বিক্রিয়া দেবে ওইটাই তো আবার দিয়ে অ্যালকেনের জন্য প্রস্তুতি, তাই না? তো আলটিমেটলি একই। তো আমি এখন কি করবো ভাই, আমি করব হচ্ছে যে আহ এই যে কি বিক্রিয়া দেয়, ঠিক আছে, এই কি বিক্রিয়া দেয় এর উপর আমি ফোকাস করবো। আমি প্রতিটা শ্রেণীর কাছে যাব, যে মনে করে অ্যালকেন কি বিক্রিয়া দেয়, অ্যালকিন কি বিক্রিয়া দেয়, অ্যালকাইন কি বিক্রিয়া দেয়, ঠিক আছে। আমি সবগুলো একটু করে লিখে যাব, ঠিক আছে। 10 মিনিট মতো টাইম নিবো আমি। তারপরে হচ্ছে যে আমি কতগুলো জিনিস লিখে রাখছি, এই যে দেখো কতগুলো জিনিস আমি লিখে রাখছি, এগুলো আমি সলভ করাবো, ঠিক আছে। ওগুলো সলভ করাবো, আর ওই সলভের মাধ্যমে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মেইন হলো নেক্সট যে সলভ গুলো করাবো, ওই সলভ গুলোর মাধ্যমে তোমার অলমোস্ট অলমোস্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে। তো আমরা শুরু করে দিই। তো প্রথমে আমাদের কাছে আছে ভাই অ্যালকেন কি বিক্রিয়া দেয় আমরা করব, ঠিক আছে। দেখো অ্যালকেন, আমি একটু ভাই ইংলিশে লেখার চেষ্টা করব, ঠিক আছে। আমার বাংলা লেখা এমনি বাজে হয়, এই জন্য আমি একটু ইংলিশটা বেশি প্রেফার করি। ওকে। তারপর দেখো অ্যালকানের ভিতর প্রথমে আমি কি থাকবে, দেখো আমি, এখানে আরেকটা বিষয়, ঠিক আছে। আমাদের যত কিছু করব, ঠিক আছে, আমরা আমাদের এসএসসি তে যত কিছু বিক্রিয়া করাই আমরা 2 কার্বনের ভিতর সীমাবদ্ধ থেকেই করি, 3 কার্বনে আর যাই না আমরা সচরাচর আর কি, ঠিক আছে। তো আমরা 2 কার্বনের ভিতরে সীমাবদ্ধ থাকবো। তো দেখো তাহলে কি হয়, CH3 CH3, এটা কি ভাই অ্যালকেন। তো অ্যালকেন ভাই কি বিক্রিয়া দেয়, তো এইভাবে আর কি, তুমি মনে করো যে অ্যালকেন যোগ সামথিং এইভাবে দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো অ্যালকেন যোগ তার প্রথমে দিতে হবে কি ভাই HCl, ঠিক আছে। ভাই শুধু কি HCl বাদে অন্য কিছু হতে পারতো না? এবার হতে পারতো, দেখো HCl, HBr,
ঠিক আছে। তারপর দেখো এইচ এইচ এফ, ঠিক আছে। তারপর দেখো HBr, HCl, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, HI, ঠিক আছে। এগুলো কি হতে পারবে ভাই? হ্যাঁ ভাই, হতে পারবে। তো এগুলো হচ্ছে যে, তো এইচ এর সাথে কি ভাই, এটা এইচ এর সাথে কি আসলে মূলত এইচ এর সাথে এগুলো হলো যে এইচ প্লাস হ্যালোজেন। হ্যালোজেন কোনগুলো ভাই? হ্যালোজেন হলো যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে ওগুলো হচ্ছে ভাই হ্যালোজেন, ঠিক আছে। তার মানে কি হাইড্রোজেন প্লাস হ্যালোজেন, তার মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে এগুলোর সাথে এই বিক্রিয়াটা দেবে। তাহলে ভাই কি উৎপন্ন করবে ভাই? অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে। দেখো CH3 CH2Cl, এটা কি ভাই? অ্যালকাইল হ্যালাইড। আমি কি অ্যালকাইল হ্যালাইড কি বুঝাইছি ভাই? হ্যাঁ ভাই বুঝাইছি, তুমি পূর্বের লেকচারগুলো তোমাকে দেখে আসতে হবে ভাই, এই জন্য আমি বলছি। অ্যালকাইল হ্যালাইড হলো কি ভাই? ওই যে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারিত হয়ে যায় তাহলে একটা ফাঁকা মূলক থাকে, ওটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল মূলক। তারপর অ্যালকাইল মূলকে যদি যে একটা হ্যালাইড বসে যায় তাহলে হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড কোনটা ভাই? যে ক্লোরিন, ঠিক আছে। তাহলে এটা আমি শুধু ক্লোরিনের সাহায্যে এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে। তো এগুলো হতে পারে, তাহলে হতে পারে যে ইথাইল ব্রোমাইড হতে পারে, ইথাইল ফ্লোরাইড হতে পারে, ইথাইল আয়োডাইড হতে পারে, ঠিক আছে। তো এটা ইচ্ছা, ঠিক আছে। তো এখন অ্যালকানের ভিতর আপাতত আমাদের একটা বিক্রিয়া আছে, তারপর দেখি নেক্সট কি আছে, ঠিক আছে। আমরা আর একটা জিনিস দেখবো, এই যে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াগুলো দেখবো আমরা, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, কারণ এটা ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার এই যে বিক্রিয়াগুলো যে আমরা করব, এখানে ভাই অ্যালকাইল হ্যালাইডের গুরুত্বপূর্ণ অনেক বেশি। আমরা যখন কনভার্সন করব তখন অনেকবার আমাদের অ্যালকাইল হ্যালাইডের সহায়তা নিতে হবে, ঠিক আছে। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইড কি কি ধরনের বিক্রিয়া দেয়, দেখো CH3, আমি এটাকেই বেস এক্সাম্পল ধরে নিলাম, ঠিক আছে। এটাকে বেস এক্সাম্পল ধরে নিলাম, CH3 CH2Cl। তো এ ভাই কি বিক্রিয়া দেবে, ঠিক আছে। এ ভাই দুই ধরনের বিক্রিয়া দেবে। কিভাবে দুই ধরনের বিক্রিয়া দেবে দেখো, প্রথমে হচ্ছে যে দেবে হচ্ছে যে NaOH, এটা কি ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি একটা আছে অ্যাকুয়াস, একটা আছে অ্যালকোহলিক, ঠিক আছে। অ্যালকোহলিকের মাধ্যমে কি হয় ভাই? অ্যালকোহলিকের মাধ্যমে হয় ভাই অ্যালকিন। তো অ্যালকিন হলে কি কিভাবে হয় আমি কিন্তু সব বুঝাইছি, ঠিক আছে। আর এগুলো যে ইম্পর্টেন্ট, অ্যালকোহল তারপর হচ্ছে যে অ্যাকুয়াস, দুইটা জিনিস যে ইম্পর্টেন্ট, আমিও কিন্তু পূর্বের লেকচারে এগুলো বলছি, ঠিক আছে। এজন্য বলছি এগুলো দেখে আসতে হবে। CH2 ডাবল বন্ড CH2, তাই তো। তারপর হচ্ছে যে দেখো এটা একটা গেল। তারপর হচ্ছে দেখো NaOH, ঠিক আরো সেম বিক্রিয়া NaOH, এটা এটা কি ভাই? অ্যালকোহলিক। আর এটা কি ভাই? এটা হলো যে অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণে আর কি। তারপর দেখো অ্যাকুয়াসে কি দিবে ভাই? এটা হয়ে যাবে ভাই অ্যালকোহল, CH3 CH2OH। ভাই আমি এখন সাইড প্রোডাক্ট গুলো ইগনোর করবো, ঠিক আছে। আমরা তো পুরোনো লেকচার গুলোতে আমরা বুঝাইছি কিভাবে সাইড প্রোডাক্ট আসে কিভাবে আসে না আমরা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা সাইড প্রোডাক্ট গুলো ইগনোর করবো। যেমন এখানে কি হয় ভাই, সাইড প্রোডাক্ট হিসেবে তো তৈরি হয়, NaCl তৈরি হবে প্লাস H2O তৈরি হবে, তাই না। তো এখানে এখানে কি তৈরি হবে? এখানে হচ্ছে যে দেখো ওএইচ, তারপর হচ্ছে এখানে কি Cl, এখানে NaCl তৈরি হবে ভাই, ঠিক আছে। তো এগুলো তো আমরা সাইড প্রোডাক্ট, ঠিক আছে। এই সাইড প্রোডাক্ট গুলো আমি এখন ইগনোর করবো। আমাদের মেইন উদ্দেশ্য হলো ভাই কনভার্সন, আমরা কিভাবে একটা জগৎ থেকে আরেকটা জগতে যাব। তো তুমি এগুলো একটু খেয়াল রাখো, তুমি পরীক্ষার খাতায় এগুলো দিতে পারো, ঠিক আছে। দেওয়া ভালো, এগুলো পরীক্ষার খাতায় যখন চাইবে তখন তুমি দিয়ে দেবে। কিন্তু আমি এখন সাইড প্রোডাক্ট গুলো ভাই ইগনোর করবো, ঠিক আছে। আমাদের মেইন উদ্দেশ্য কি ভাই? আমাদের মেইন উদ্দেশ্য হলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো। তো তুমি যদি বিস্তারিত দেখতে চাও ভাই, তুমি 1 থেকে ওই যে 4 পর্যন্ত যে লেকচার গুলো আছে ওগুলো তোমাকে দেখতে হবে ভাই, ঠিক আছে। তারপরে তুমি লেকচারে আসতে পারবে। তারপর দেখো অ্যালকা হ্যালাইড গেল, তারপরে আমরা নেক্সটে চলে যাই ভাই অ্যালকাইল হ্যালাইড। তারপরে এখন ভাই অ্যালকিন, অ্যালকিন। তো আমার যেসব বিক্রিয়া কনভার্সনের জন্য লাগবে আমি ওগুলো দেখাবো ভাই। অ্যালকিনে তো আমরা অনেকগুলো শিখছি না, আমরা কি বলে যে ব্রোমিন সংযোজন শিখছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া দেখছি আমরা, ঠিক আছে। তো আমরা ওগুলো করবো না, ওগুলো তো পরীক্ষামূলক বিক্রিয়া, ঠিক আছে। আমরা হচ্ছে কনভার্সনের জন্য যা লাগে আমরা ওগুলো দেখতেছি। দেখো অ্যালকিনের ভিতর আমি কি নিব? CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। তো এটা কি হবে? তারপর দেখো এই কি ধরনের বিক্রিয়া দেয় দেখো ভাই। এ হচ্ছে প্রথমে দিবে হচ্ছে যে দেখো Na, সরি H2O, ঠিক আছে। H2O সাথে মানে পানি সংযোজন আর কি, ঠিক আছে। পানি সংযোজনের সাথে ও কি বিক্রিয়া দেয় দেখো, পানি সংযোজনে ও তৈরি করবে এই যে একটা জিনিস মনে রাখবো, এই যে অ্যালকিন পানি সংযোজন করলে কি দিবে ভাই? অ্যালকোহল, ঠিক। অ্যালকাইন, অ্যালকাইন পানি সংযোজনে দিবে হচ্ছে ভাই
অ্যালডিহাইড। তাহলে কি হলো ভাই, অ্যালকিন পানি সংযোজনে দিবে কি অ্যালকোহল, আবার কি অ্যালডিহাইড পানি সংযোজনে দিবে অ্যালডিহাইড। এটা তোমার মনে রাখতে হবে ভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে তাহলে এখানে যদি আমাদের কি দিবে অ্যালকোহল, তো অ্যালকোহল কিভাবে দিবে তোমরা তো, আমি তো দেখাইছি যে মানে কিভাবে কিভাবে বিক্রিয়াগুলো হবে। তো এখন আমি এগুলোতে বিস্তারিত যাচ্ছি না, তো আমি ডিরেক্ট অ্যালকোহল লিখে দিলাম CH3 CH2OH। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ভাই পানি সংযোজন। তারপর ভাই আরেকটা বিক্রিয়া আছে দেখো, এই যদি H2 সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, H2 সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে ভাই, দেখো CH3 সিঙ্গেল বন্ড CH3। এটা কি ভাই, ওই যে সংযোজন বিক্রিয়া, মানে আমরা হচ্ছে এটার মাধ্যমে কি করবো, অ্যালকিন থেকে আমরা অ্যালকানে যাব, ঠিক আছে, অ্যালকিন থেকে অ্যালকানে যাব, এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া। ঠিক আছে, তো এটা সহজ বিষয়, ঠিক আছে, বুঝতে পারছো। আমরা হচ্ছে কনভার্সনের জন্য অ্যালকিনে এই দুইটা বিক্রিয়া মনে রাখবো, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা বিক্রিয়া হলো, প্রথমে হচ্ছে যে আমরা অ্যালকেন থেকে কোথায় যাবো ভাই, অ্যালকেন থেকে এই যে অ্যালকাইল হ্যালাইডে, ঠিক আছে। তারপর মানে মনে করো যে অ্যালকেন থেকে তুমি যদি কোনো জায়গায় যাইতে চাও, ঠিক আছে, তোমাকে এই বিক্রিয়া একটা বিক্রিয়ারই সহায়তা নিতে হবে, যে CH3 CH2Cl মানে অ্যালকাইল হ্যালাইডে যাইতে হবে, ঠিক আছে, তুমি যেই জায়গায় যাইতে চাও। তারপর এই অ্যালকাইল হ্যালাইড থেকে মানে তুমি যদি তারপরে তারপর দেখো এই অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি আবার দুই জায়গায় যাবা, তুমি কোন কোন জায়গায় যাবা, দেখো এই যে অ্যালকোহলে যাবা, তারপর দেখো অ্যালকিনে যাবা, ঠিক তারপর তুমি আবার অ্যালকিন থেকে মনে করো যে মানে অ্যালকিনে তো পৌঁছে গেছো তুমি, তারপর ওই অ্যালকিন থেকে আবার কইতে যাইতে পারবা, তুমি অ্যালকোহলে যাইতে পারবা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কনভার্সনটা হবে, আমরা দেখবো ধাপে ধাপে দেখবো। তারপর দেখো অ্যালকিন গেল, আমাদের কাছে এখন আছে অ্যালকাইন। অ্যালকাইন, তো ভাই অ্যালকাইনে আমি তোমাকে একটা জিনিস বলে দিই ভাই, এটা খুবই দুঃখের বিষয়, কিন্তু হচ্ছে যে আমাদের যত কিছু বলবে, ঠিক আছে, কিন্তু আমাকে কোনোদিন অ্যালকাইন উৎপন্ন করতে বলবে না ভাই, ঠিক আছে। অ্যালকাইন কেন উৎপন্ন করতে বলবে না ভাই, কারণ আমাদের কাছে ওই পর্যাপ্ত বিক্রিয়া আমাদের বইয়ে দেওয়া নাই যে আমরা যে অ্যালকাইন উৎপন্ন করব। ঠিক অন্যান্য তোমার ইন্টারমিডিয়েটে গেলেও অ্যালকাইন সাধারণত ভাই উৎপন্ন করতে বলে না, ঠিক আছে। তোমাকে অ্যালকাইন উৎপন্ন করতে ওই একটাই বিক্রিয়া আছে ভাই, ঠিক আছে, এই যে ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে এই যে পানি পানি যুক্ত করে এই যে ইথিন তৈরি হয় ভাই, ঠিক আছে, এই একটা বিক্রিয়াই আছে, আর বিক্রিয়া নাই আর ভাই, ঠিক আছে। তো এই তোমাকে অ্যালকাইন উৎপন্ন করতে হলে ভাই শুধুমাত্র এই বিক্রিয়ার সহায়তা নিতে হবে, না হলে ভাই সম্ভব না, ঠিক আছে, আপাতত আর কি। তো ঠিক আছে, কিন্তু অ্যালকাইন বা বিক্রিয়া দেয়, ঠিক আছে, ও কিন্তু বিক্রিয়া দেয়, ও বিক্রিয়া দেয়। ও ভাই কি বিক্রিয়া দেয় দেখো, আমি কি বলছিলাম, ওই যে পানি সংযোজন, ঠিক আছে, অ্যালকিন যখন হচ্ছে যে পানি সংযোজন করে ও কি দেয় ভাই অ্যালকোহল, অ্যালকাইন যখন পানি সংযোজন করে তখন সে ভাই কি দেয়, তখন সে দেয় ভাই অ্যালডিহাইড CH3CHO, দুই কার্বন, এখানে দুই কার্বন, ওকে। তারপর শেষ, তো আমাদের এখানে অ্যালকাইন শেষ। তারপর দেখি আমরা অ্যালকাইনের পরে আপাতত আমাদের এটাই লাগবে, অ্যালকাইন, তারপর দেখো অ্যালডিহাইড, অ্যালকাইন, সরি সরি, এখন হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। তারপর দেখো অ্যালকোহলের ভিতর আমি এক্সাম্পল CH3CH2OH, এই একটা আমি কি নিলাম, বেস ফরম্যাট নিয়ে নিলাম। তারপর দেখো অ্যালকোহল প্রথমে কি করবে, দেখো অ্যালকোহল H2SO4 ওর উপস্থিতিতে, ঠিক আছে, আমি তো বলছিলাম এটা কি কি ধরনের বিক্রিয়া ভাই, রিফর্মিং বিক্রিয়া। রিফর্মিং কি, H2SO4 শুধু প্রভাবকের মতো কাজ করবে, আর এই বিক্রিয়াটা রিফর্ম হয়ে যায় অ্যালকিন হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, এই যে দেখো CH3 টা CH2 হয়ে যাবে, এখানে একটা ডাবল বন্ড চলে আসবে CH2, ঠিক আছে, তারপর এখান থেকে OH সরে যাবে, এখান থেকে হাইড্রোজেন সরে যাবে, তাহলে কি হবে ভাই H2O, ঠিক আছে। তো ভাই আমি এখানে এটা ইগনোর করতেছি, ওই যে সাইড প্রোডাক্টটা ইগনোর করতেছি, ঠিক আছে, আপাতত এটা লিখলাম আমরা। তারপর এটা গেল, ঠিক আছে, অ্যালকোহল। তারপর ভাই অ্যালকোহল কি আরো কোনো বিক্রিয়া দেয়, হ্যাঁ ভাই দেয়। কি করে ভাই, জারণ করে, ঠিক আছে, ও কি করে ভাই, জারণ করে। জারণ কিভাবে করে ভাই, আমি যে ওই যে পূর্বের লেকচারে আমি বলছিলাম, ঠিক আছে, জাইমান অক্সিজেনের সাহায্যে জারণ করে। আচ্ছা এই পাশে না দিই, এই পাশে দিই, জাইমান অক্সিজেনের সাহায্যে ভাই জারণ করে। ভাই জারণ কিভাবে করে, আমি বলছিলাম কি, অ্যালকোহলকে জারণ করলে, ঠিক আছে, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ঠিক কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা অ্যালকোহল পাবো। আমি এটা বলছিলাম পূর্বের ক্লাসে, হ্যাঁ ভাই আরেকবার বললাম, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে লিখে দিই ভাই অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালডিহাইড,
অ্যাসিড, মানে অ্যাসিড মানে কি কার্বক্সিলিক অ্যাসিড আর কি, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিড। ভাই কি হবে ভাই, জারণ করতে হবে। কি জারণ মানে কি, এই যে জার্মান অক্সিজেন দ্বারা জারণ, ঠিক আছে। তো জারণ করলে কি পাবো ভাই, এই যে অ্যালকোহল থেকে ইয়ে করলে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক তার বিপরীত ভাই, দেখো একে যদি তুমি বিজারণ করো, বিজারণ কি জার্মান হাইড্রোজেন দ্বারা, ঠিক আছে, তাহলে তুমি কি পাবা, অ্যালডিহাইড পাবা। কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিজারণ করো তাহলে অ্যালডিহাইড পাবা, কার দ্বারা, জার্মান হাইড্রোজেন। তারপর অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো, সরি বিজারণ বলতেছি, বিজারণ করো কার দ্বারা ভাই, জার্মান হাইড্রোজেন দ্বারা, তাহলে তুমি কি পাবা ভাই, অ্যালকোহল পাবা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভাই তোমার একটা ইম্পর্টেন্ট, মানে এটা বলবো যে খুবই ইম্পর্টেন্ট, তোমার প্রত্যেক জায়গায় লাগবে এই জিনিসটা, ঠিক আছে। তো ভাই শুধু তো অক্সিজেন, আমরা তো জার্মান অক্সিজেন দিলাম, জার্মান অক্সিজেন তো দিলে হবে না। এখানে দেখো আর কি করা যায়, জার্মান অক্সিজেন কি করে পাবো ভাই, K2Cr2O7 যোগ H2SO4, H2SO4 কি ভাই, সালফিউরিক অ্যাসিড। তারপর K2Cr2O7 কি ভাই, এটা হলো যে পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে। তারপর দেখো তাহলে কি পাবো ভাই, আমরা পাবো এখানে অ্যালডিহাইড, CH3CHO, আমাদের অ্যালকোহল শেষ, আমাদের দুইটা বিক্রিয়ায়। তারপর দেখো অ্যালকোহলের পরে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। ও আচ্ছা ভাই, আমি একটা মনে হয় বিক্রিয়া মিস করছি ভাই, হ্যাঁ অ্যালকাইন, আমি একটা বিক্রিয়া মিস করছি। এখানে কিন্তু ও এরকম কিন্তু হাইড্রোজেনের মতো একটা ইয়ে দেয়, ঠিক আছে। অ্যালকিন আর অ্যালকাইন মূলত সেম ধরনের বিক্রিয়া দেয়। দেখো ও কিন্তু পানির সাথে বিক্রিয়া করে কি করে ভাই, অ্যালকোহল, অ্যালকোহল তৈরি করে। তো এটাকে একটা আমি এক্সট্রা ভাবে ইয়ে করে দিই, ঠিক আছে। দেখো ও কি করে ভাই, পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করে। ঠিক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ও কি কি তৈরি করে ভাই, ও তৈরি করে হচ্ছে যে অ্যালকেন। তো এও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাই, অ্যালকেন। অ্যালকেন কি হবে ভাই, CH3 সিঙ্গেল বন্ড CH3। এখানে একটা সমতা আছে, এই যে এখানে একটা 2 হয়, ঠিক আছে, আমি ওই সমতার দিকে খেয়াল করলাম না, প্লাস আমি সাইড প্রোডাক্টে খেয়াল করলাম না, আমরা মেইন প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওকে। তারপর দেখো এখানে অ্যালডিহাইড, আমি অ্যালডিহাইডের বেস ফর্ম নিতেছি CH3 CH2, সরি CH3CHO, এটাই তো, এটা হচ্ছে ভাই অ্যালডিহাইড। তো ভাই অ্যালডিহাইডের কি 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 ধরনের বিক্রিয়া আছে ভাই, দেখো ও এই যে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, জার্মান অক্সিজেন করতে পাবো K2Cr2O7 প্লাস H2SO4, কি পাবো ভাই ওর থেকে আমি, CH3COOH, মানে এটা কি ভাই, ইথানোয়িক অ্যাসিড পাবো, তাই তো। তো এটা গেল আমাদের অ্যালডিহাইডের বিক্রিয়া, আর আমার জানার মতে তো আর নাই আর, ঠিক আছে। তারপর দেখো আরেকটা আছে কি ভাই, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ভাই কার্বক্সিলিক অ্যাসিড কোনটা, দেখো আমি বেস ফর্ম নিতে দিচ্ছি CH3COOH। এই কি ধরনের বিক্রিয়া দেয় ভাই, আচ্ছা এখানে আরেকটা জিনিস দিতে পারি আমরা, ঠিক আছে, আমরা এখানে জার্মান হাইড্রোজেনটাও অ্যাড করে দিতে পারি, যেহেতু এখানে তো সবকিছু দিয়ে দিছি যে উপরে এই জায়গায়, কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, হাইড্রোজেন প্লাস, মানে হাইড্রোজেন প্লাস বলতে জার্মান হাইড্রোজেনের সাথে তাহলে কি করবে, ব্যাক করবে, ঠিক আছে। ব্যাক করে কোন জায়গায় যাবে, অ্যালকোহলে যাবে। অ্যালকোহল কোন জায়গায়, CH3CH2OH, মানে এটা হচ্ছে রিভার্স, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স। এটা একেবারে ওই লাসাতে নিয়াল নীতির ফরওয়ার্ড রিভার্স না ভাই, মানে এটা ঠিক বলতে বলতে হচ্ছে যে সামনের দিকে আগাবো আমি, এটা হচ্ছে পিছনের দিকে আগাবো, এরকম বিষয়টা। একেবারে ওই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড রিঅ্যাকশন রিভার্স রিঅ্যাকশন ওরকম বিষয় না, ঠিক আছে। তারপর দেখো এই যে মনে রাখার জন্য আর কি ওটা। তারপর কার্বক্সিলিক অ্যাসিড কি করবো ভাই, এখানে তো তারপর এখানে জার্মান হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করে আমরা কই যাবো ভাই, আমরা যাইতে পারি হচ্ছে যে ব্যাকে। তো ব্যাকে কোন জায়গায়, CH3CHO, ঠিক আছে। তারপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, NaOH, তুমি যদি দাও, ঠিক আছে, ও কিতে তৈরি হবে ভাই, দেখো CH3COO Na, ঠিক আছে। এটা কি ভাই, সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। কিভাবে হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এটা কিন্তু ওই অ্যালকেনের সময় আমরা পড়ছিলাম, ঠিক আছে, যখন আমরা অ্যালকেন তৈরি করতেছিলাম তখন কি ডিকার্বক্সিলেশন একটা বিক্রিয়া পড়ছিলাম। তো ভাই সোডিয়াম ইথানয়েডের একটা বিক্রিয়া আছে, দেখো সোডিয়াম ইথানয়েড তার সাথে NaOH
যোগ CaO। ভাই এটা কি ভাই? এটা হচ্ছে সোডা লাইম। কি এটা? কি সোডা লাইম। সোডা লাইম আর সামান্য তাপ এর বিক্রিয়া করলে ভাই কি হয়? কার্বন সংখ্যা একটা কমে যায়। ডিকার্বক্সিলেশন মিন্স কি? কার্বন সংখ্যা কমে যাওয়া। তাহলে এটা কি হয়ে যাবে ভাই? CH4। ঠিক আছে? তো এটা তুমি মনে রাখবা। দেখো, যদি যখন তোমার কার্বন সংখ্যা কমানোর দরকার হবে, মনে করো তোমাকে চাইতেছে কি? তোমাকে চাইতেছে তোমাকে তোমাকে ইথিন থেকে তোমাকে বলতেছে ইথেন তৈরি করতে। ঠিক আছে? তার মানে কি? মানে কোনো একটা মাধ্যমে তোমাকে কার্বন সংখ্যা কমাতে হবে। ঠিক আছে? এরকম কোয়েশ্চেনও কিন্তু আছে যে কার্বন সংখ্যা তোমাকে কমাতে হবে। যেমন মনে করো তোমাকে বলতেছে এই যে CH3 CHO হতে CH4 তৈরি করো। দেখো তো এখানে এখানে কি হয় ভাই? এখানে কয়টা আছে? এখানে কি বলে যে কার্বন সংখ্যা কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে ভাই? একটা। তাহলে কি ভাই কার্বন সংখ্যা কমাতে হবে না? তাহলে ভাই আমাকে কি করতে হবে? আমাকে CH3 হতে CH3COOH মানে কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে। কিভাবে? জারণ করে যেতে হবে। তারপর হচ্ছে আমরা NaOH দিয়ে বিক্রিয়া করে CH3COOH তৈরি করবো, মানে ইথানয়িক অ্যাসিড সোডিয়াম ইথানয়েড তৈরি করবো। তারপর সোডিয়াম ইথানয়েডকে আমরা কার সাথে দেবো ভাই? সোডা লাইমের সাথে দেবো। সোডা লাইমের সাথে দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের কার্বন সংখ্যা 1 কমে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। ঠিক আছে? তো এবার হচ্ছে যে আমাদের মোটামুটি শেষ। এই যে আমরা যতগুলো বিক্রিয়া দেখলাম, মানে পূর্ববর্তী জিনিসগুলো আমরা রিক্যাপ করলাম, আর একটু সাজানো গোছানো ভাবে আমরা একটু রিক্যাপ করলাম, তাই তো? তারপর দেখো আমরা আরেকবার একটু নজর বুলাই। তাহলে কি আমাদের এখানে কয়টা বিক্রিয়া আছে ভাই? একটা। ঠিক আছে? এখানে কয়টা বিক্রিয়া দিচ্ছি আমরা? দুইটা। ঠিক আছে? এখানে কিন্তু বিক্রিয়া রিপিট হয় নাই। তুমি জিনিস খেয়াল করবে, এখানে বিক্রিয়াগুলো রিপিট হয় নাই। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? এখানে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে? 8, 9, 10, 11, 12, 13, মানে 12-13টার মতো বিক্রিয়া আছে। ঠিক আছে? তো এগুলো তোমাকে মুখস্থ থাকতে হবে। আমি যখনই এখানে কনভার্সন করতে যাব, তুমি এগুলো কল্পনাতে নিয়ে আসবা যে অ্যালকোহলে দেখা যায় এইটা থেকে এটা বিক্রি হয়, এটা থেকে একটা বিক্রি হয়। তুমি এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তারপর আমরা শুরু করে দিই। আমাদের প্রথম কি বলছে ভাই? আমাদের প্রথম বলছে হচ্ছে যে CH3 মানে হচ্ছে এটা কি? অ্যালকেন হতে অ্যালকিন তৈরি করতে। ঠিক আছে? মানে কি? ইথেন হতে ইথিন তৈরি করতে বলছে। তাহলে ভাই কিভাবে করব? দেখো, আমাদের এখানে দেখো অ্যালকেনে কয়টা বিক্রিয়া শিখছিলাম? একটা বিক্রিয়া। আমি কি বলছিলাম? অ্যালকেন হতে তুমি দুনিয়ার যেখানেই যাবা, ঠিক আছে, ওখানে তোমাকে একটা জিনিস নিয়ে আসতে হবে। কি? অ্যালকাইল হ্যালাইড থেকে তারপর তুমি অন্য জায়গায় যাবা। তারপর দেখো CH3 CH3। ভাইয়া আমি এখানে যদি আমি ওই যে ইয়েগুলো যেগুলো আছে, মনে করো যে প্রভাবক যেগুলো আছে মাঝে মধ্যে দেবো, মাঝে মধ্যে আমি ইগনোর করলে তুমি একটু দেখে নিও ভাই। ঠিক আছে? মানে আমি তো তোমাকে মেইন উদ্দেশ্য এখানে তো কনভার্সন শিখানো। তো তুমি হচ্ছে বিক্রিয়াগুলো তো তোমার মুখস্থ থাকবে। ঠিক আছে? তারপর তুমি দেখে নিবা যে কোন বিক্রিয়ায় কোন কোন প্রভাব গুলো, মাঝে মধ্যে তাপমাত্রা বা কিছু জিনিস মিস হতে পারে, কিন্তু যেগুলো একেবারে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি ওগুলো দিয়েই দেবো। ঠিক আছে? কিন্তু কোনো জায়গায় তাপমাত্রা মিস হতে পারে। ওকে, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ঠিক আছে? আর সাইড প্রোডাক্ট আমি লিখবো না। ওকে, কিন্তু তুমি ভাই সাইড প্রোডাক্ট লিখো। ঠিক আছে? আমার প্রেফারেন্স থাকবে তুমি সাইড প্রোডাক্ট লিখো। আমি অনেক সময় লিখতেও পারি, আমার নাও লিখতে পারি। ওকে, তারপর তুমি দেখা যাক ম্যাক্সিমাম টাইম হয়তো লিখবো না। CH3 তারপর দেখো এখানে এখানে কি করবো? আমি বলছি কি অ্যালকা এইচ এইচ, তারপর কি একটা হ্যালাইড। হ্যালাইড কি? HBr HCl, যে কোনো একটা সাথে বিক্রিয়া দিয়ে দেবো। ঠিক আছে? তা আমি HBr দিয়ে দিলাম। তাহলে কি তৈরি হবে ভাই? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ঠিক আছে? তাহলে কি হলো? CH3, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। ঠিক আছে? তারপর কার সাথে যাবে ভাই? এই হাইড্রোজেনের সাথে যাবে। CH3 আহ CH3 সরি CH3 CH2 সাথে কি ভাই? Br। ঠিক আছে? তারপর কি হবে? H2 হয়। ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিলাম আর কি, আপাতত যাও। ঠিক আছে? তারপর এটার কোনো কাজ নাই আর, পরবর্তীতে এটা কোনো কাজ নাই আর, এটা সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়ে গেছে, তুমি পাইছো এটা। তারপর দেখো এটার পরে আর এগুলো যখন করবা তুমি কিন্তু একটু লিখে দিবা যে ইথেনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করে আমি ইথাইল ব্রোমাইড পাইলাম, প্লাস হাইড্রোজেন পাইলাম। এগুলো তুমি একটু লিখে দাও, কমেন্টারি করে দিও। ঠিক আছে? আমি এগুলো লিখলাম না, এগুলো লিখলে সময় নষ্ট। এগুলো তোমার লিখতেই পারবা। নামকরণ তো শিখাইছি আমি। ঠিক আছে? নামকরণের মাধ্যমে শুধু বলে দিবা যে এর সাথে বিক্রিয়া করে এটা হয়েছে, কাম শেষ। তারপর দেখো উম এরপরে দেখো কি করতে হয়। তারপর CH3 CH2 Br। ঠিক আছে? এটা কি ভাই? ইথাইল ব্রোমাইড। ঠিক আছে? এটা কি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কি ভাই ওই যে ইথেন তৈরি করা যায় ভাই? করা যায়। আমরা তো এই যে শিখছিলাম না, দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে দেখো এই যে অ্যালকোহলিক ফরম্যাটে তুমি যদি NaOH দাও তাহলে কি হয়ে যায় ভাই? ইথেন হয়ে যায়। এই জন্য তোমাকে এগুলো একটু দেখতে হবে ভাই। ঠিক আছে? আমি এগুলো তোমার ভিজুয়ালাইজেশনের জন্য লিখে দিচ্ছি। এগুলো এমন না যে তুমি পারো না। ঠিক আছে? এগুলো তোমার
ভিজুয়ালাইজেশনের জন্য লিখে দিছি, নাহলে তোমার মাথায় গরমিল হয়ে যাইতো। ঠিক আছে, তুমি এগুলো পরীক্ষা মাথায় বা যে কোনো সময় যখন করবা তুমি এগুলো ভিজুয়াল করবা। ঠিক আছে, যে ভাই এটা লিখে দিছিল, এখান থেকে তো একটা, এখান থেকে দুইটা পাওয়া যায় ভাই, এখান থেকে এই দুটো পাওয়া যায়। ঠিক আছে, তুমি এভাবে ভিজুয়াল করবা, আর অনেক চিন্তা করবা যে আমি কোথেকে কোথায় গেলে কিভাবে যাইতে পারবো। ঠিক আছে, তারপর দেখো CH3 CH2 Br, ওকে। তারপর দেখো চোখ, কি বলছিলাম আমি, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যে সবসময় হবে তা না ভাই, এখানে দেখো এখানে কিন্তু KOH ও হতে পারে। ঠিক আছে, KOH মানে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তারপর হচ্ছে এটাই। ঠিক আছে, তারপর দেখো আমরা এটা শেষ, এটা শেষ না, এই যে আমরা NaOH দিয়ে কাজ করি, তাহলে কি হবে এখানে, এখানে কি দিব ভাই, অ্যালকোহলিক দিব নাকি অ্যাকোয়াস দিব? আমি কি বলছিলাম, জল থেকে নল হয়। জল মানে কি, জল হচ্ছে যে অ্যাকোয়াস, নল মানে কি অ্যালকোহল। মানে অ্যাকোয়াস দিলে আমরা কি পাবো ভাই, অ্যাকোয়াস দিলে আমরা পাবো হচ্ছে যে অ্যাকোয়াস দিলে আমরা পাবো হচ্ছে যে অ্যালকোহল। কিন্তু ভাই আমার কি অ্যালকোহল দরকার? না ভাই, আমার অ্যালকোহল দরকার নাই। আমার কি আমার কি দরকার ভাই, আমার হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কিভাবে পাবো ভাই, এখানে যদি আমি অ্যালকোহলিক ফর্মেট দিই। ঠিক আছে, অ্যালকোহলিক ফর্মেট দিলে আমি কি পাবো ভাই, দেখো, তাহলে আমি পাবো CH2 ডাবল বন্ড CH2। এটাই হচ্ছে ভাই তোমার কাঙ্ক্ষিত উত্তর, এই যে CH2 বের করতে বলছে। ওকে, তো এটা শেষ। তারপর নেক্সট দেখো, তোমাকে বলছে কি CH3CH2OH মানে কি, অ্যালকোহল হতে ইথানল গ্যাস উৎপন্ন করতে বলছে। ঠিক আছে, মানে ইথা ইথা কি বলেছে, ইথানল থেকে ইথানল গ্যাস উৎপন্ন করতে বলছে। তাহলে কি করবো ভাই, শুধু জারণ করে দেবো, আর কিছু লাগবে না ভাই, জারণ করে দেবো। CH3CH2OH জারণ করে দাও ভাই। জারণ কিভাবে করব, এই যে যেমন অক্সিজেন দ্বারা, তাহলে K2Cr2O7 যোগ H2SO4 নাকি ভাই সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হবে ভাই, দেখো CH3CHO, একে ভাই আবার জারণ করে দাও, K2Cr2O7 যোগ H2SO4, কি হবে ভাই, CH3COOH। আমি কি বলছি, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইডকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। এতটুকুই। ঠিক আছে, শেষ, সিম্পল। তারপর দেখো CH3CHO হতে CH3OH নির্ণয় করো। দেখো এখন কি বলছে ভাই, অ্যালডিহাইড হতে আমাকে কি বলছে, অ্যালকোহল তৈরি করতে। তো এটার যে দুনিয়া সোজা কিছু আছে ভাই, ডিরেক্ট বিজারণ, কাম শেষ। CH3CHO, ঠিক আছে, তারপর কি ভাই, বিজারণ, জার্মান হাইড্রোজেন ওই দিয়ে দিবা CH3OH। আচ্ছা, এটাই তোমার আনসার ভাই। ঠিক আছে, তারপর দেখো তোমাকে বলছে, আমরা একটু সহজ দিয়ে শুরু করলাম আর কি। তারপর দেখো CH3CHO মানে কি, অ্যালডিহাইড হতে আমাকে কি তৈরি করতে বলছে, অ্যালকিন। অ্যালডিহাইড হতে আমাকে বলছে কি ভাই, অ্যালকিন তৈরি করতে। এখন ভাই তুমি চিন্তা করো তো কিভাবে তৈরি করতে পারি আমরা অ্যালকিন। ঠিক আছে, অ্যালডিহাইড হতে অ্যালকিন তৈরি করতে বলছে। তো আমি যদি এখন অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাই, ঠিক আছে, আমার তো আমার অ্যালডিহাইডের আমার অপশন কি কি আছে আমাকে দেখো তো, CH3 থিঙ্কিং প্রসেসটা দেখো, CH3CHO আমার এখানে দুইটা কাজ করতে পারে। আমি হয় সামনের দিকে অগ্রসর করতে পারি, নয় পিছনের দিকে অগ্রসর হতে পারে। সামনের দিকে মানে কি, সামনের দিকে মানে হচ্ছে আমি CH3COOH মানে আমি ইয়েতে যাব, কি বলে যে কার্বক্সিলিক অ্যাসিডে যাব। ঠিক আছে, আমি আরেকটা জিনিস চিন্তা করতে পারি কি, আমি এটা কি জারণের মাধ্যমে যাইতে পারি। ঠিক আছে, আমি যদি এটাকে বিজারণ করে দিই, ঠিক আছে, বিজারণের মাধ্যমে আমি কই যাইতে পারি, দেখো তো CH3 ও CH3CH2OH। ঠিক আছে, আমি কোথায় যেতে পারি, অ্যালকোহলে যেতে পারি। তো এখন দেখো তো কোনটাতে যাওয়া সহজ হবে, আমি তারপর অ্যালকোহল থেকে কি আমি ইথিনে ডিরেক্ট যেতে পারবো ভাই? ঠিক আছে, অ্যালকোহল থেকে ইথিনে যেতে পারবো, হ্যাঁ ভাই যেতে পারবো। আমাদের একটা বিক্রিয়া আছে H2SO4। ঠিক আছে, H2SO4 এর সাথে আমাদের একটা বিক্রিয়া আছে, রিফর্মিং বিক্রিয়া যেটাকে বলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইথিন তৈরি করতে পারি। তারপর ভাই এখান থেকে কি পারবো না, এই যে CH3COOH এখান থেকে কি পারবো না, এখান থেকে ভাই গেলে সমস্যা আছে একটা। দেখো এখানে কি করবে, এখানে কিন্তু কার্বন সংখ্যা কমে যাবে। তুমি যদি এখানে ইথেন তৈরি করো, আর তুমি যদি এটা চিন্তা করো যে এখান থেকে CH3COOH, ঠিক আছে, এখান থেকে আমি কিভাবে যাব, ওই যে আমরা ওই যে কি বলে ডিকার্বক্সিলেশন শিখছিলাম না, ওখান থেকে যদি যাই তাহলে দেখো ভাই একটা কার্বন সংখ্যা কমে যায়, তাহলে ভাই CH4 হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপর CH4, তারপর ইথেন থেকে কিন্তু আবার ইথিনে যাওয়া যায়। আমরা প্রথমেই করছিলাম, ওটা কিভাবে যাওয়া যায় ভাই, ওই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি বিক্রিয়া দেবো, CH3Cl অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি বিক্রিয়া দেবো, অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিয়ে তারপরে আমাদের যাব কোথায়, CH3 ডাবল বন্ড
সিএস টু ডাবল বন্ড সিএস টু, এভাবে কিন্তু যাওয়া যায়, কিন্তু এটা তো হবে না, কারণ এখানে কার্বন সংখ্যা মিলবে না। ঠিক আছে, তো আমাদের কোন অ্যাপ্রোচটাতে আগাতে হবে ভাই? এই যে এই অ্যাপ্রোচটাতে আগাতে হবে। আমরা প্রথমে অ্যালকোহলে যাব, অ্যালকোহলের সাথে ওই রিফর্মিং বিক্রিয়ার সাথে আমরা H2SO4 তৈরি করে ফেলবো। ওকে, কাজ শেষ আমাদের, এত কঠিন কাজ নাই। দেখো এই যে তোমাদের আর একটু দেখাই দিই, এই যে অ্যালকোহল, এটা তো অ্যালকোহল তাই না? অ্যালকোহলের সাথে H2SO4 বিক্রিয়া করে, তাহলে কি তৈরি হয়ে গেল? CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, আবার এই যে এটা জারণ করলে এভাবে হয়। ঠিক আছে, এটা তো দেখতে পারতেছো। তারপর আমরা শুরু করে দিই। ওকে, তারপর দেখো CH3 CHO, তাহলে কি হবে ভাই? এটা ইথিন। ঠিক আছে, তারপর আমাদের কি, আমরা কই যাবো ভাই? আমরা বিজারণের মাধ্যমে চলে যাব হচ্ছে যে এই যে এটাকে জার্মান হাইড্রোজেনের সাহায্যে বিজারণ করব। তাহলে আমরা কই চলে যাব? CH3 CH2OH, কার্বন সংখ্যা সেম থাকবে, পরিবর্তন হবে না। CH2OH, এখানে দুইটা, এখানে দুইটা। এটা কি হয়ে গেল ভাই? এটা তৈরি হয়ে গেল হচ্ছে অ্যালকোহলে তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকোহল থেকে এবার আসো CH2 CH3 CH2OH, তারপর কার উপস্থিতিতে ভাই? H2SO4, শুধু প্রভাবক হিসেবে থাকবে। ঠিক আছে, মানে ভিতরে অনেক মেকানিজম আছে, এরও কাজ আছে, কিন্তু মানে প্রকাশ্যে আমরা এগুলো দেখি না আর কি, এগুলো এখন দরকার নাই তোমাদের। তো দেখো এ কি হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন মানে উইথড্র হয়ে যাবে, তারপর এখান থেকে OH চলে যাবে, তাহলে H2 বাইরে হচ্ছে H2 তৈরি হবে, কিন্তু মাঝখানে একটা দ্বিবন্ধন চলে আসবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O। ঠিক আছে, তো এইটাই তোমাকে তৈরি করতে বলছে, তো শেষ এটা। নেক্সট, তারপর তোমাকে বলছে কি ভাই? ইথাইন থেকে কি তৈরি করতে ভাই? ইথাইন থেকে তোমাকে তৈরি করতে বলছে হচ্ছে অ্যালকোহল। তো ভাই এটা কি আমরা পারি? আমাদের ইথাইনের সাথে আমাদের কি বিক্রিয়া জানা আছে? দেখো তো, ওই যে ইথাইনের সাথে আমাদের কি বিক্রিয়া জানা আছে? কই, এই যে ইথাইনের সাথে কি বিক্রিয়া জানা আছে ভাই? একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমরা ইথেন যাইতে পারবো। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে যে আমরা আহ ইয়ের সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে আমরা CH3CHO তৈরি করতে পারবো, মানে কি অ্যালডিহাইড তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা কোনটা কাজ করতে পারি দেখো তো। দেখো এই যে আমরা যদি এখান CH3, এই CH ট্রিপল বন্ড CH, এখান থেকে আমরা কোথায় যাব? দেখো কোথায় যাব, আমরা যদি এখন যাই অ্যালকোহলে যাই। ঠিক আছে, একটা আছে আমাদের অপশন আছে, সরি অ্যালকোহল না, অ্যালডিহাইড। আমাকে নিতে হবে তো অ্যালকোহলে, অ্যালডিহাইডের একটা অপশন আছে। ঠিক আছে, অ্যালডিহাইড থেকে আবার আমরা বিজারণ করলে H প্লাস, ঠিক আছে, বিজারণ করলে ডিরেক্ট চলে যাব আমরা কোথায়? অ্যালকোহলে। ঠিক আছে, আমরা কিন্তু কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। ঠিক আছে, অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, স্পেলিং মিস্টেক হতে পারে। তারপর দেখো এই যে, কিন্তু ভাই আরেকটা বিক্রিয়া আছে না কি? এই যে H2। ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করলে কি পাবো ভাই? CH3 সিঙ্গেল বন্ড CH3 টা কি পাবো? ইথেন পাবো ভাই। তো ভাই এই বিক্রিয়ার সাহায্যে কি আমরা অ্যালকোহলে যাইতে পারবো? ঠিক আছে, তোমার কি মনে হয় যাইতে পারবো? হ্যাঁ ভাই পারবো, আমি বলি পারবো। ঠিক আছে, কিভাবে পারবো ভাই? দেখো একে যদি আমি ইয়ে করি, একে একে আমি দুই ভাবেই করে দেবো। ঠিক আছে, এটা সাহায্য করে দেবো, এটা সাহায্য করে দেবো। একে যদি আমরা কি করি দেখো, একে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড বানাই দিই, ঠিক আছে, ACl দিয়ে, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড বানাই দিই, CH3 CH2Cl, অ্যালকাইল হ্যালাইড থেকে কি ভাই অ্যালকোহল পাওয়া যায়? হ্যাঁ ভাই পাওয়া যায়। কি করবো ভাই? NaOH অ্যাকোয়াস দিয়ে দেবো। ঠিক আছে, জল থেকে নল অ্যাকোয়াস দিয়ে দিলে তাহলে কি ভাই কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে CH3 CH3 CH2OH। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, কার্বন সংখ্যা সেম নাই এখানে। আমি পরে আসছি, CH3 CH2OH। ঠিক আছে, তোমাকে এটা জানতে হবে যে ঠিক আছে, হ্যাঁ এটাই তো। ঠিক আছে, তারপর দেখো এবার হচ্ছে আমরা শুরু করে দিই একটা কি মেথড 1। তুমি যেভাবে মনে হয় সেভাবে যাইতে পারো। ঠিক আছে, তোমার শুধু প্রক্রিয়াগুলো ঠিক থাকলে হলো। মেথড 01, এখন ভাই কিভাবে যাব দেখো। প্রথমে আমরা নরমাল মানে যেটা সহজ উপায় ওটাতে ওটা অ্যাপ্লাই করি। কি আমাদের কি কি বলে যে এই যে ইথাইন কোনটা কয়টা বিক্রিয়া দেয়? দুইটা বিক্রিয়া দেয়, তার মধ্যে একটা বিক্রিয়া হলো কি, এই যে দেখো পানির সাথে বিক্রিয়া, পানিটা এভাবে দিই +H2O। কি হয় ভাই? অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল হয়, আর অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করলে কি হয় ভাই? অ্যালডিহাইড হয়। এই যে অ্যালডিহাইড তৈরি করে দিলাম, CH3 CHO। তারপর কি তৈরি করতে হবে ভাই? অ্যালকোহল। তাহলে কি এখানে তো বিজারণ করে দিলে অ্যালকোহল চলে আসতেছে, CH3
CHO একে যদি আমরা বিজারণ করে দিই, বিজারণ কি জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করে দিই, তাহলে কি চলে আসতেছে CH3 CH2 OH। কাজ শেষ। এটাই তো আমাকে চাইছে, ঠিক আছে। এবার মেথড তো দেখি, এটা একটু বড় মেথড, ঠিক আছে। এটা তোমার হচ্ছে শুধু জ্ঞান বাড়ানোর জন্য, এটা তুমি পরীক্ষা খাতায় না অ্যাপ্লাই করলে চলবে, ঠিক আছে। এটা শুধু জ্ঞান বাড়ানোর জন্য। দেখো কি হয়, সিএস, ঠিক আছে, প্লাস তারপর কি ভাই H2 আছে না। তারপর এখন কি কিভাবে ওই যে আমাদের আরেকটা বিক্রিয়া আছে H2, তুমি থিঙ্কিং প্রসেসটা কিভাবে হবে ভাই, আমি যে এই যে এগুলো লিখে দিছি না, তুমি প্রথমে এগুলো মাথার ভিতর গেঁথে নাও। এই যে এইসব যে বিক্রিয়াগুলো লিখে দিছি এগুলো মাথা তুমি গেঁথে নাও, ঠিক আছে। তারপর তুমি দেখবা যে আমার কাছে অপশন কয়টা আছে। তোমাকে যখন অ্যালকোহল দিবে, তোমাকে এমন কোনো বিক্রিয়া দেবে না যেটা তুমি উৎপন্ন করতে পারবে না তোমার বইয়ের সাহায্যে, ঠিক আছে। তোমাকে কি বলবে ভাই, মনে করো যে তোমাকে দিল হচ্ছে এই জিনিসটা CH3 CH2 OH, ঠিক আছে, তোমাকে এই জিনিসটা দিল। তারপর তুমি দেখবা যে আমার হাতে অপশন আছে কয়টা, দুইটা। একটা আছে কি ভাই, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথিন তৈরি করব, আর একটা হচ্ছে অ্যালডিহাইড তৈরি করব। আমার কাছে এই অপশন দুইটা। তারপর দেখবা যে তোমার কাঙ্ক্ষিত জিনিস কি। তোমার কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে যে দেখো, মনে করো যে তোমার ইথেন তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর দেখবা যে তুমি কি এখান থেকে ইথেন তৈরি করতে পারবা নাকি এখান থেকে ইথেন তৈরি করতে পারবা। এভাবে তুমি হচ্ছে যে একটু সিকোয়েন্সিয়ালি আগাবা, ঠিক আছে, মানে বুদ্ধি খাটিয়ে সিকোয়েন্সিয়ালি আগাবা। মানে তোমার কাছে অপশন কি কি আছে, অপশন যেগুলো আছে ওগুলোর মধ্যে আমি কি ওই জায়গায় যাইতে পারবো কিনা, ঠিক আছে। তুমি এভাবে কল্পনা করবা, ওকে। এগুলো তোমাকে শুধু ভাই কল্পনা শক্তি বাড়ানোর জন্য, ঠিক আছে। তুমি থিঙ্কিং প্রসেস বাড়ানোর জন্য, এগুলো যে পরীক্ষা আসবে এরকম বিষয় না, ঠিক আছে। তোমাকে এগুলো শিখতে হবে যে কিভাবে আমি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো। তারপর দেখো এখানে তাহলে কি হবে, এখানে CH3 সিঙ্গেল বন্ড CH3 হয়ে গেল তো এটা। তারপর দেখো এখান থেকে কিভাবে যাবো, CH3 সিঙ্গেল বন্ড CH3। তারপর ভাই কই যাবো, এটার সাথে কই যাবো ভাই। দেখো ওই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে কি H, আমি মনে করলো যে ব্রোমি, এবার আমি ফ্লোরিন নিয়ে যাও, ঠিক আছে, ফ্লোরিন নিলাম। তাহলে কি হবে ভাই, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে না। দেখো CH3 CH2F, এটা কি ভাই অ্যালকাইল হ্যালাইড, প্লাস কি অ্যালকাইল হ্যালাইড যোগ H2, ঠিক আছে। তারপর দেখো এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কই যাবো ভাই, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিন্তু ডিরেক্ট অ্যালকোহলে যাইতে পারি, ঠিক আছে। CH3 CH2F, যোগ NaOH। NaOH কি ভাই, এটা কি অ্যাকুয়াস হবে নাকি ইয়ে হবে, কি বলে যে অ্যালকোহলিক হবে। অ্যাকুয়াস হবে ভাই, অ্যাকুয়াস, ঠিক আছে, অ্যাকুয়াস, কারণ জল থেকে নল হয়। এবার দেখো CH3 CH2OH হয়ে গেল ভাই, ঠিক আছে। ভাই এটাকে আরেকটা ভাবে করা যায়, কিভাবে করা যায় ভাই, দেখো এই যে আমি যে এটা করলাম CH3 CH2F, অ্যালকাইল হ্যালাইড কে আমি যদি অ্যালকোহলিক দিতাম, এটা কোথায় চলে যেত ভাই, ইথিন চলে যেত। তাহলে কি ভাই ইথিন থেকে কি আমরা অ্যালকোহলে যাইতে পারি ভাই। হ্যাঁ যাইতে পারি। কিভাবে যাইতে পারি, পানির সাহায্যে বিক্রিয়া করে দেখাই তোমাকে। যে একে এই যে CH3 CH2 একে কার সাথে বিক্রিয়া দিবা ভাই, বিক্রিয়া দিবা NaOH, অ্যালকোহলিক, অ্যালকোহলিক বিক্রিয়া। তাহলে কি হবে ভাই, ইথিন তৈরি হবে, ঠিক আছে। CH2 ডাবল বন্ড CH2, ইথিন তৈরি হলো, ঠিক আছে। তারপর ইথিন থেকে কি ভাই আমি কি অ্যালকোহলে যেতে পারি, হ্যাঁ যেতে পারি ভাই। তুমি H2O দিয়ে দাও, এটা যোগ করে দিই, প্লাস H2O, ঠিক আছে। মানে পানি সংযোজনের সাহায্যে তুমি যাবা কোথায়, CH3 CH2OH, ঠিক আছে। এটাই হচ্ছে ভাই তোমার আরেকটা আনসার হতে পারে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেস হতে হবে ভাই, ঠিক আছে। কারণ অ্যালকাইল হ্যালাইড কি বলে যে অ্যালকাইল হ্যালাইড থেকে দুইভাবে বিক্রিয়া পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালকোহলিক, আর একটা কি ভাই অ্যাকুয়াস, মানে NaOH যোগ করলে, ঠিক আছে। তো একটাতে হবে হচ্ছে অ্যালকোহল, আর একটাতে হবে কি ভাই ইথিন, ঠিক আছে, মানে অ্যালকিন আর কি। তো আবার অ্যালকিন থেকে আমরা পানি যোগ করে আবার অ্যালকোহলে যেতে পারি, ঠিক আছে। তো তোমার থিঙ্কিং প্রসেসটা মানে এরকম হতে হবে। তারপর দেখো নেক্সট, তারপর দেখো CH ট্রিপল বন্ড CH মানে কি অ্যালকোহল, কি বলে যে ইথাইন, ইথাইন হতে আমাদের কই যাব, সেম কোয়েশ্চেন কি দুইবার চলে আসলো নাকি। হ্যাঁ
কোশ্চেনটা কি দুইবার? আচ্ছা দাঁড়াও, হম, এটা মনে হয় দুইবার চলে আসছে ভাই, ঠিক আছে। তো চলো এটাকে আমরা একটু কাট করে দিই। তারপর দেখো ভাই, সিএস থ্রি, তারপর হচ্ছে CH3COOH, মানে কি ইথেন হতে তোমাকে যাইতে বলছে কোন জায়গায়, তোমাকে যাইতে বলছে হচ্ছে যে ইথানোইক অ্যাসিডে। এবার চলো কিভাবে যাওয়া যায় দেখো। তো এখন যদি ইথানোইক অ্যাসিড যদি আমাকে পাইতে হয়, দেখো তো একটা একটা সহজ জিনিস দেখো তো, তুমি যদি এখন এখান থেকে অ্যালকোহলে যাইতে পারো, ঠিক আছে, অ্যালকোহলে যাইতে পারলে কিন্তু তুমি ইথানোইক অ্যাসিডে ডিরেক্ট পৌঁছে যাবে। কারণ কি, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা পাবো কি, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। তো এখন কি করতে হবে তোমাকে ভাই, এখান থেকে কোনো না কোনো ভাবে অ্যালকোহলে যাইতে হবে। তো অ্যালকোহলে কিভাবে যাবো ভাই, অ্যালকোহলে কারণ আর ইথেন থেকে আমার বাইরে হওয়ার কিন্তু একটাই উপায়, অ্যালকাইল হ্যালাইড। আমাকে অ্যালকাইল হ্যালাইডের সহায়তা নিতে হবে। তারপর ওই অ্যালকাইল হ্যালাইডের সহায়তায়, ঠিক আছে, হয় আমি ইথেনে যাব, না হয় আমি কোন জায়গায় অ্যালকোহলে যাব, ঠিক আছে। আমি ডিরেক্ট অ্যালকোহলে যাইতে পারি, আবার ইথেনের সাহায্যে আবার অ্যালকোহলে যাইতে পারি। কিভাবে, ওই যে পূর্বের মতো দেখালাম যে ইথেনকে আমি বিক্রিয়া করে কোন জায়গায় যাব, সরি, ইথিনকে আমি বিক্রিয়া আরে আমি কি বলতেছি, অ্যালকাইল হ্যালাইডকে আমি বিক্রিয়া করে কোন জায়গায় যাবো ভাই। আচ্ছা আমি দেখাই, আমার মনে হয় ভুল হইতেছে একটু, বলতে ভুল হইতেছে, সরি ভাই, ঠিক আছে। দেখো আমি দুই ভাবে যাইতে পারি, কিভাবে দেখো, আমার এই যে ইথেন থেকে মানে হচ্ছে যে অ্যালকান থেকে বের হওয়ার তো একটাই উপায়, কি, অ্যালকাইল হ্যালাইড। CH3 যোগ, আমি এবার HCl দিলাম, যে কোনো কিছু নিতে পারি। তাহলে কি হবে ভাই, CH2Cl যোগ H2, এটা একটা। তারপর দেখো CH3CH2Cl, এটা একটা আছে, এটা কি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডকে আমরা কয়ভাবে বিক্রিয়া করতে পারি, দুইভাবে আমার দুইটা উপায় আছে। একটা কি, ডিরেক্ট চলে যাবে অ্যালকোহলে, ঠিক আছে, আর একটা চলে যাবে কি, ইথিনে, ঠিক আছে। তাহলে এখন আমরা কোনটা নেব, আমরা অ্যালকোহলটা সোজাটা নিলাম। সোজা কি, ওই যে NaOH, এটা কি যোগ হবে, ঠিক আছে। আচ্ছা যোগ ভাবে লিখে দিই, তখন অনেকে আবার কনফিউশন হয়ে যাবে নাহলে। প্লাস NaOH, জল থেকে নল হয় কি পাই, অ্যাকোয়াস, অ্যাকোয়াস দিয়ে দিলাম। তারপর কি হবে ভাই, এখানে দেখো CH3CH2OH যোগ NaCl, না দিল, মানে দিয়ে দিও আর কি, সাইড প্রোডাক্ট। তারপর দেখো, এবার হচ্ছে CH3CH2OH কি করব, জার্মান অক্সিজেন, জার্মান অক্সিজেন কোথেকে পাবো, K2Cr2O7 যোগ H2SO4, কি পাবো ভাই, CH3CHO। তারপর কি পাবো ভাই দেখো, তারপর যদি আবার জার্মান অক্সিজেন লাগবে, কোথেকে পাবো, K2Cr2O7, K2Cr2O7 যোগ H2SO4। তারপর কি হয়ে যাবে, CH3COOH, ঠিক আছে। এটা একটা উপায়। বা আর একটা উপায় কি আছে ভাই, এই যে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এই অ্যালকাইল হ্যালাইডকে কিন্তু আমি আবার অন্যভাবে করতে পারতাম, অথবা যখন আমি অ্যালকাইল হ্যালাইড পাইছিলাম তখন কি, CH3 সিঙ্গেল বন্ড CH2Cl যোগ এই যে অ্যালকাইল হ্যালাইডকে আমি যদি NaOH অ্যালকোহলিক দিয়ে দিতাম, তখন কি পাইতাম ভাই, ইথিন পাইতাম। CH2 ডাবল বন্ড CH2, ইথিন পাইতাম। তারপর কি হইতো ভাই, ইথিনকে আমি পানির সাথে আবার যোগ করে দিতাম, পানি সংযোজন, তাহলে কি হয়ে যেত ভাই। আর ওই পানি সংযোজনে কিন্তু আরেকটা জিনিস আছে, আমি প্রভাবকটা কিন্তু ভুলে যাও না, উচ্চতাপ ফসফরিক অ্যাসিড, এগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। উচ্চতাপ ফসফরিক অ্যাসিড, এখানে কিন্তু উচ্চতাপ ফসফরিক অ্যাসিড। আবার ওই যে অ্যালকাইনও কিন্তু আছে, যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। আচ্ছা লিখেই দিই ভাই, নাহলে কিন্তু অনেকে ভুল করবা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রভাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি লিখতে ভুলে গেছিলাম। হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন, এই যে মানে কি পানির সাথে বিক্রিয়া করছে আর কি। প্রভাবক হিসেবে কি আছে এখানে, উচ্চচাপ, উচ্চতাপ, আবার কি H3PO4, মানে কি ফসফরিক অ্যাসিড, এখানে এটা একটা আছে। আবার এখানে কি হবে ভাই, এখানে হবে 20% H2SO4, 2% HgSO4, মানে কি মার্কিউরিক সালফেট, একটা সালফুরিক অ্যাসিড, একটা মার্কিউরিক সালফেট। তারপর এই দুইটা লাগবে, আবার কি লাগবে, 80
80, আরে 80°C, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমি এগুলো উজ্জ্বল করলাম বলে তুমি লিখে দিবে না এরকম না, এগুলো লিখতে হবে, নাহলে কিন্তু বিক্রিয়া কমপ্লিট না। তারপর কই ছিলাম আমি? হ্যাঁ, এই জায়গায় ছিলাম। তো পানি এখানে উচ্চ চাপ, তুমি কিন্তু লিখে দিও এগুলা, ঠিক আছে, আমার লিখতে কষ্ট হয়, তাই আমি লিখতেছি না। তারপর দেখো এই যে CH2 ডাবল বন্ড CH2 H2O, তাহলে কি হয়ে যাবে ভাই? এটা CH3 সিঙ্গেল বন্ড CH2OH, এটা কি হয়ে গেল? অ্যালকোহল হয়ে গেল। তারপর কি ভাই? তারপরে ভাই এই যে এটা, মানে তুমি এক জায়গায় ডিরেক্ট পাইছো এটা, ঠিক আছে, আর এটা একটু ঘুরে আসা লাগছে, এটাই কাহিনী, ঠিক আছে। শেষ, চলো। তারপর হচ্ছে এখন তোমাকে বলছে কি, আহ এখন তোমাকে বলছে CH3COOH হতে CH3 সিঙ্গেল বন্ড CH3 তৈরি করো, মানে কি? ওই যে কার্বক্সিলিক অ্যাসিড হতে অ্যালকেন তৈরি করতে। তো ভাই কার্বক্সিলিক হতে অ্যালকেন তৈরি করার কিন্তু একটা সহজ উপায় আছে। কি সহজ উপায় ভাই? ওই যে আমি প্রথমে NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড তৈরি করব। সোডিয়াম ইথানয়েডকে কার্বক্সিলিক অ্যাসিডের মাধ্যমে আমি ডিরেক্ট ইথেন তৈরি করে নেবো, ঠিক আছে। এটা একটা উপায় আছে, কিন্তু ভাই এটা কি হবে? হবে না তোমাকে, কারণ এখানে কি বলছে ভাই, এখানে দুইটা কার্বন, এখানে দুইটা কার্বন, ঠিক আছে। তার মানে এখানে কোনো কার্বন সংখ্যা চেঞ্জ হবে না, তার মানে তুমি ওই বিক্রিয়াটা ইউজ করতে পারবা না, ঠিক আছে। ডিকার্বক্সিলেশন ইউজ করতে পারবা না, ডি কার্বক্সিলেশন ইউজ করতে পারবা না, ঠিক আছে। তো এখন কি করতে হবে ভাই? এখন কি করতে হবে? আমি ব্যাক করো, তাহলে ব্যাক করে কি অ্যালডিহাইডে যাবা, আবার ব্যাক করবা, তাহলে কই যাবা? অ্যালকোহলে যাবা, ঠিক আছে। তারপর অ্যালকোহল থেকে কি করবা ভাই? অ্যালকোহল থেকে তারপর আমি চলে যাব কোন অ্যালকোহল থেকে আমি চলে যাব হচ্ছে যে ইথেনে, ইথিনে, ইথিন থেকে আমি কই জায়গায় যাবো ভাই? ইথেনে। মানে আমি ব্যাক করতে 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 যাবো এখানে। এখন আমাকে হচ্ছে যে ডিরেক্ট হবে না, এখন ব্যাক করতে করতে যাইতে হবে। এখন যাও ব্যাক করো। কি ব্যাক করবা? CH3COOH, হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন দাও, তাহলে কি হবে? CH3CHO, আবার জার্মান হাইড্রোজেন যাও, তাহলে কি হবে? CH3CH2OH, ঠিক আছে। তারপর তুমি কি করো ভাই? ওই যে একটা রিফর্মিং বিক্রিয়া শিখেছিলাম কি, H2SO4, তাহলে কি হবে? এরা এরা রিফর্ম হয়ে কি তৈরি হবে? CH2 ডাবল বন্ড CH2 ইথিন তৈরি হবে। তারপরে কি করে ভাই? একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে H2, ধরো H2 এই বিক্রিয়া দিয়ে তাহলে কি তৈরি করবে? CH3 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। তো এটা হলো তোমার একটা বিক্রিয়া, মানে ওই যে ইথানোয়িক অ্যাসিড হতে ইথেন তৈরি বিক্রিয়া। তারপর দেখো কি করা যায়। তারপর এখানে তোমাকে বলছে কি ভাই, ইথাইন হতে ইথাইন হতে কি ভাই? মিথেন তৈরি করতে। এখন দেখো ভাই, কার্বন সংখ্যা খেয়াল করো, কার্বন সংখ্যায় খেয়াল করো ভাই, এখানে 2 আছে, এখানে 1 আছে, কমাইতে হবে। তার মানে কি, তুমি যখন দেখবা যে কার্বন সংখ্যা সেম না, ঠিক আছে, কার্বন সংখ্যা আমাকে কমে গেছে, ঠিক আছে, বাড়ানোর জন্য কিন্তু বিক্রিয়া আছে, বাড়ানোর জন্য হচ্ছে উৎস বিক্রিয়া, ওইটা অ্যালকানের সাহায্যে করা লাগে। কিন্তু তোমাদের বইয়ে উৎস বিক্রিয়া নিয়ে আলোচনা করে নাই, তাই আমি ওইটা শিখাইলাম না, ঠিক আছে। ওইটা দিয়ে কিন্তু বাড়ানো যায় উৎস বিক্রিয়া দিয়ে। তাও ওটা তোমাকে তোমার পরীক্ষা আসবে না, কারণ হচ্ছে যে তোমাকে বই ওইটা নিয়ে আলোচনা করে নাই উৎস বিক্রিয়া নিয়ে। তো তোমাকে কমানোর বিক্রিয়া আলোচনা করছে একটা, কোনটা? ডিকার্বক্সিলেশন, তোমাকে ওইটার সাহায্য নিতে হবে। দেখো তোমাকে এখানে বলছে কি ইথাইন হতে অ্যালকান তৈরি করতে, ঠিক আছে। তার মানে কি, তোমাকে যেখান থেকেই বলুক, ঠিক আছে, যেখান থেকেই বলুক, তোমাকে যদি কমাতে হয়, তোমাকে ডিকার্বক্সিলেশনের সহায়তা নিতে হবে। তো কিভাবে সহায়তা নেবো ভাই? আমাকে যে কোনো মূল্যে আমাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে, তারপরে আমি কার্বক্সিলিক অ্যাসিডতে যখন আমি অ্যালকানে যাব তখন হচ্ছে আমার একটা কমবে, ঠিক আছে। যখন আমি মানে কমানোর উপায় হলো ভাই, তোমাকে কার্বক্সিলিক অ্যাসিডে যাইতেই হবে। ওই কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার পরে তারপরে তুমি হচ্ছে যে ইয়ে করবা, যে ডিকার্বক্সিলেশন ইউজ করে, মানে সোডা লাইমের সাথে বিক্রিয়া দিয়ে, ঠিক আছে, যখন ইউজ করবা তখনই হচ্ছে ভাই তুমি একটা কার্বন সংখ্যা কমাইতে পারবা, ঠিক আছে। তো আমাদেরকে ওই টেকনিকই অবলম্বন করতে হবে। দেখো CH ডাবল বন্ড ত্রিবল বন্ড CH আছে না, তো এখান থেকে আর এখানে কিন্তু আর কিছু হতে পারতো ভাই। দেখো এখন আমাদের যদি CH3 সিঙ্গেল বন্ড CH, মানে যদি এখানে ইথাইন থেকে যদি আমাদের শুধু ইথেন চাইতো, ঠিক আছে, CH3 সিঙ্গেল বন্ড CH3, তাহলে কিন্তু এক ঝটকায় কিন্তু ম্যাথ হয়ে যাইতো। এক ঝটকায় কিভাবে হয়ে যেত ভাই? কারণ তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিলেই ডিরেক্ট ইথেনে চলে যাইতো, ঠিক আছে। কিন্তু আমাকে ইথেন চাই নাই, এখানে তোমার মিথেন চাইছে, তো তোমাকে ঘুরে ফিরে যাইতে হবে। দেখো CH ট্রিপল বন্ড CH,
কার সাথে বিক্রিয়া দিবা ভাই? তুমি বিক্রিয়া দিবা পানির সাথে, পানির সাথে। তো এখানে কি আছে ভাই? ওই যে আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম 20% H2SO4, 2% HgSO4, মানে কি মার্কিউরিক সালফেট, এটা কিন্তু বিষাক্ত 80°C। এখন কি পাবা ভাই? তুমি পাবা হচ্ছে যে সি CH3 CHO, মানে কি অ্যালডিহাইডে তুমি যাবা, ঠিক আছে? বারবার বলতেছি ভাই, অ্যালকিন যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন অ্যালকোহল, আর অ্যালকাইন যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? তো অ্যালডিহাইডে গেলাম, ওকে, অ্যালডিহাইডে কি করবো ভাই? জারণ করব, জারণ করে দিলাম। আর সাহায্যে K2CR2O7 যোগ H2SO4 কি হবে ভাই? CH3 COOH। চলে গেলাম আমি কোন জায়গায়? চলে গেলাম আমি ইথানোয়িক অ্যাসিডে চলে গেলাম। তো ইথানোয়িক অ্যাসিডে চলার পর তারপর কি করবো ভাই? NaOH এর সাথে বিক্রিয়া করে দিব। NaOH কি করবো? সোডিয়াম ইথানয়েড তৈরি করে দিবে, CH3 COONA। এটা কি করবে ভাই? ইথানোয়িক অ্যাসিড তো উৎপন্ন হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করে দিব। সোডা লাইম কি? NaOH যোগ CaO। এটা কি ভাই? সোডা লাইম। সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে তুমি একটা কার্বন কমে যাবে, তারপর হবে CH4। তারপর কিছু আছে সামনে, কিছু সাইড প্রোডাক্ট আছে Na2CO3, ঠিক আছে? তুমি এগুলো দেখে নিও ভাই। Na2CO3 একটা সাইড প্রোডাক্ট আছে, ঠিক আছে? তো আমি এগুলোতে খেয়াল করলাম আমার সঙ্গে আরো পানিও আছে, H2O। তো এগুলো তুমি দেখে নিও, সাইড প্রোডাক্ট গুলো আমি না লিখলাম। তো এইভাবে কিন্তু তোমাকে কার্বন সংখ্যা কমাতে হবে। যখনই কার্বন সংখ্যা কমাতে হবে ভাই, তোমাকে ডিকার্বক্সিলেশনের সহায়তা নিতে হবে, ঠিক আছে? আর ডিকার্বক্সিলেশনের সহায়তা নেওয়ার জন্য তোমাকে কার্বক্সিলিক অ্যাসিডে যেতেই হবে, যেভাবে হোক তোমাকে যেতেই হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, একদম আসতে পারে, ঠিক আছে? কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। তারপর দেখে তোমাকে বলছে কি CH3 CH2OH হতে, তারপর হচ্ছে যে CH3 সিঙ্গেল বন্ড CH3 তৈরি করতে, মানে কি অ্যালকোহল হতে বলছে হচ্ছে যে অ্যালকেনে যেতে, মানে হচ্ছে ইথানল হতে ইথানল হতে ইথেনে যেতে বলছে, ঠিক আছে? তারপর এখন কিভাবে যাবো ভাই? দেখো আমার কাছে হাত খোলা আছে কয়টা? দুইটা। এই যে অ্যালকোহলকে আমি পিছনে, মানে অ্যালকোহলকে যদি আমি H2SO4 সাথে রিফর্ম করি তাহলে কি কোন জায়গায় যাবো ভাই? ইথিনে চলে যাব। তো ইথিনকে আমি যদি আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে দিই তাহলে কোথায় চলে যাব? ঠিক আছে, ওটা চলে যাবো হচ্ছে যে অ্যালকেনে, মানে হচ্ছে যে ইথেনে। তো এখানে তো ভাই কার্বন সংখ্যা কমানোর কিছু না, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, তো আমি এখানে ওই ডিকার্বক্সিলেশনে যাব না, ওকে? তারপর দেখো কি করতে পারি। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। তারপর কি করবো ভাই? একে রিফর্ম করবো। রিফর্ম করবো কিভাবে? H2SO4 দ্বারা, H2SO4 দ্বারা রিফর্ম করব। তারপর দেখো CH, এখানে কি হবে? ডাবল বন্ড চলে আসবে, CH2 ডাবল বন্ড CH2, তারপর কি H2, এখানে পানি উৎপন্ন হয়। তারপর এই জায়গা, এই যে এটা কি CH2 ডাবল বন্ড CH2, এই জায়গায় যদি আমি একটা H2 দিয়ে দিই তাহলে ডিরেক্ট চলে আসছে যে ভাই CH3 সিঙ্গেল বন্ড CH3। আবার কি আমাদের আছে? শেষ, ঠিক আছে? তো আমাদের ক্লাস এখানেই শেষ ভাই, ঠিক আছে? আমরা সবকিছু আলোচনা করছি, ঠিক আছে? আমরা প্রথম 1 থেকে 4টা লেকচার বইয়ের ভিতর যতগুলো আছে বিক্রিয়া টিক্রিয়া একেবারে বিস্তারিত ভাবে আলোচনা করছি, ঠিক আছে? তারপর আজকে আমাদের শেষ ফিনিশিং ক্লাসটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাব, ঠিক আছে? আমরা সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করছি। তো আমাদের ক্লাস শেষ, আমাদের জৈব যৌগ এখানে শেষ, ঠিক আছে? তো তুমি ভাই সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো ভাই, ঠিক আছে? তো টাটা।